এখন দাঁড়িয়ে আছি অ্যাবান্ড্যান্ট চ্যানেলের পাশেই। এই যে একটা অ্যাবান্ড্যান্ট চ্যানেল, এই দেখো এই তার পাশের যে ছাপটা রয়ে গেছে, এই পাশের জায়গাটা অনেক উঁচু, এই জায়গাটা অনেক উঁচু। হঠাৎ করে এখানে একটা হালকা বাঁধের মতো, তারপরে জায়গাটা নিচু। বর্ষাকালে এখানে জল থাকে, শীতকালে এখানে জল প্রায় থাকেই না। এটা হচ্ছে একটা অ্যাবান্ড্যান্ট চ্যানেল। তো অনেকেই প্রশ্ন করেছে অ্যাবান্ড্যান্ট চ্যানেল কি। এর আগের দিন আমি দিয়েছিলাম অ্যাবান্ড্যান্ট চ্যানেল বলতে কি বোঝায়, প্যালিও চ্যানেল বলতে কি বোঝায়। সেখানে অনেকে প্রশ্ন করেছে যে অ্যাবান্ড্যান্ট চ্যানেলটা ঠিকঠাক বুঝতে পারছে না। তো এই যে এখানে দেখো ওই পাশে কৃষি জমি, মাঝখানে একটা খাত বোঝা যাচ্ছে একটা চ্যানেলের মতো রয়েছে, কিন্তু জল নেই, যার ছাপ রয়েছে। আবার এই পাশে উঁচু জায়গা, উঁচু জায়গার পরে হালকা মানে এখানে উঁচু জমিগুলো উঁচু, এই পাশে আমার বাঁ দিকে জমিগুলো উঁচু। তারপর হঠাৎ করে এই জায়গাটা হঠাৎ করে নিচু জায়গা, এবং অনেক দূর পর্যন্ত ওই যে মানে বাড়িগুলো দেখা যাচ্ছে ওই পর্যন্ত লম্বা খাত রয়েছে। এটা হচ্ছে অ্যাবান্ড্যান্ট চ্যানেল। আর এই যে মাঝখানে খাতের মতো রয়েছে অংশগুলো, এদিক দিয়ে জল যায়, বর্ষার দিনে জল, নদীর জল বয়ে যায় এদিক দিয়ে। তো এই অ্যাবান্ড্যান্ট চ্যানেলের যে ভূমিকা রয়েছে, এটা বিশাল ভূমিকা রয়েছে। এইগুলোকে দোলা জমি বলে, আমাদের স্থানীয় কোচবিহারের ভাষায় দোলা জমি বলে। এই দোলা জমির দাম কিন্তু খুবই কম। এখানে চাষবাস খুব একটা ভালো হয় না, শুধুমাত্র ধান চাষ হয়, আর খুব একটা ভালো ফসল হয় না কৃষকরা বলে। কিন্তু এটা আমাদের প্রাকৃতিক রিসোর্সের একটা বিশাল বড় ভাণ্ডার। এখানে কিন্তু মানে এই অ্যাবান্ড্যান্ট চ্যানেলগুলো জল ধরে রাখে সারা বছর, মাটি সিক্ত থাকে, এখানে ভেজা থাকে, মানে আশেপাশের জমিগুলো এই অ্যাবান্ড্যান্ট চ্যানেলের জন্য উর্বর হয়ে থাকে। এরা জল ধরে রাখে, এবং নিচে খুঁড়লে, অনেকটা খুঁড়লে দেখা যাবে এখানে বালি বা পাথর রয়েছে, সেখানে সিক্ত অবস্থায় রয়েছে। তো সুতরাং মানে জমির প্রকৃত দাম কম হলেও প্রকৃতির কাছে এই অ্যাবান্ড্যান্ট চ্যানেলগুলো হচ্ছে জল ধরে রাখার অন্যতম একটা ভাণ্ডার, খুবই গুরুত্বপূর্ণ সম্পদ আমাদের প্রকৃতির কাছে। এখান থেকেই আশেপাশের জায়গাগুলো সিক্ত হয়, এবং গাছপালাগুলো, পাশাপাশি গাছপালা যদি হয় সেগুলো খুব ভালো হয়। এই মাঝখান দিয়ে একটা সরু চ্যানেলের মতো চলে গেছে, এই যে সরু চ্যানেল বা খাত, এই খাত দিয়ে বর্ষাকালে জল প্রবাহিত হয়। এই যে এই খাত দিয়ে জল প্রবাহিত হয় বর্ষাকালে। এই যে একটা নদীর মতো অংশ রয়েছে, এই যে ড্রেনের মতো, মাঝখান দিয়ে জল যায় বর্ষাকালে পুরোটা। আর শীতকালে এরকম একদম জমি পড়ে আছে। এখানে চাষবাস খুব একটা ভালো হয় না, এই যে বড় বড় ঘাস হয়ে আছে, এখানে চাষও করছে না। দেখো এই পাশে করছে, কিন্তু এই জায়গাটুকু চাষ করছে না। এই চ্যানেলে কিন্তু অনেক বড় খাতটা, এখান থেকে শুরু হয়েছে একদম আস্তে 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 ডান দিকে চলে গিয়ে এই যে বাড়িগুলো আছে, এখানে একটু উঁচু জায়গার মতো একটা ঢেউয়ের মতো রয়েছে, ওখানে একটা বাঁধের মতো রয়েছে লম্বা। তাহলে এই পুরোটা ওই গাছগুলো যে রয়েছে সেখান থেকে এই যে এই পাশে বাঁধের মতো আমি দাঁড়িয়ে আছি মাঝখানে, এই পুরোটাই কিন্তু একটা অ্যাবান্ড্যান্ট চ্যানেল। আর প্যালিও চ্যানেল কাকে বলবো? প্যালিও চ্যানেল হচ্ছে তোমার যে চ্যানেলগুলো হারিয়ে গেছে, এখন আর সেই চ্যানেলগুলো নেই, একদমই নেই, কোনো ছাপও নেই, ভূমিতে কোনো এরকম ছাপও পাওয়া যাবে না, একদম মিশে গেছে, কোনো অস্তিত্ব নেই। কিন্তু ইতিহাসের পাতায় কিংবা কোনো তথ্যে কিংবা কোনো জিওলজিক্যাল সার্ভেতে রয়েছে, সেইগুলো হচ্ছে প্যালিও চ্যানেল। যেমন সরস্বতী নদী খাতাপত্রে আছে, অনেক তথ্যে আছে, সব জায়গায় আছে, কিন্তু প্রকৃতপক্ষে সরস্বতী নদীর উদাহরণ নেই। সুতরাং এইগুলো হচ্ছে ওইগুলো হচ্ছে প্যালিও চ্যানেল। আর এই যেগুলো ছাপ রয়েছে, ছাপ দেখা যায় কিন্তু নদী নেই বর্তমানে কিন্তু এগুলো নদী না, এগুলো কৃষি জমি, কিন্তু তার ছাপ রয়েছে। তো এরকম যদি ছাপ থাকে তাহলে এগুলোকে বলা হচ্ছে অ্যাবান্ড্যান্ট চ্যানেল। ওকে, এরকম ল্যান্ডফর্ম দেখার জন্য আমার সঙ্গে থেকো, মাঝে মাঝে এই ধরনের ভূমিরূপ, আমাদের এই অঞ্চলের ভূমিরূপগুলো দেখাবো। তাহলে আজকে হলো অ্যাবান্ড্যান্ট চ্যানেল। আর প্যালিও চ্যানেল আমি দেখাতে পারবো না, কারণ সেটা নিশ্চিহ্ন হয়ে গেছে, সেগুলো পুঁথিপত্র খাতায় বা গবেষণায় থাকবে, বা মাটি খুঁড়ে বোরহোল করে বের করে গবেষণা করে দেখতে হবে আদৌ এখানে নদী কী ধরনের ভূমিরূপ রয়েছে, নিচে কী ধরনের ম্যাটেরিয়ালস রয়েছে, সেটা আদৌ নদী কিনা সেটা গবেষণা করে দেখতে হবে। প্যালিও চ্যানেলগুলো পুরা তাত্ত্বিক নদী আর কি, সেগুলো গবেষণা লব্ধ। আর অ্যাবান্ড্যান্ট চ্যানেল আমরা মাঠে ঘাটে সব জায়গায় দেখতে পারি, যেখানে লম্বা কৃষি জমি আছে সেখানে গেলেই একটু খুঁজলেই নদীর এরকম রেখা থেকে যাবে। থ্যাংক ইউ সবাইকে।